কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই অন্যান্য নবীদের উম্মতদেরকে বলবে যে তোমরা কেন ইসলাম মানো নাই, এভাবে যখন তাদেরকে বলবে তখন তারা বলবে আমাদের কাছে তো ইসলামের বাণী নিয়ে কেউ আসে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ নবীর উম্মতদেরকে ডাক দিয়ে ওই নবীর উম্মতের সামনে সাক্ষী হিসেবে দাঁড় করাইবেন। দাঁড় করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শেষ নবীর উম্মতেরা তোমরা শোনো, আগের নবীর উম্মত তারা বলতেছে তাদের কাছে নাকি আমি কোন নবী রাসূল পাঠাই নাই, তাদের কাছে নাকি আমি কোন ধরনের আসমানি কিতাব পাঠাই নাই। এবার তোমরা বলো দেখি তারা সত্য বলে নাকি মিথ্যা বলে। তখন শেষ নবীর উম্মত তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, ও গো আল্লাহ তারা মিথ্যা বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত ওই নবীর উম্মতরে পাই নাই, কিন্তু আমরা সাক্ষী দিব কি যে তারা মিথ্যা বলছে। যদি নবীকে না মানে, যদি বলে নবী আসে নাই, আসমানি কিতাব আসে নাই তাদের কাছে, তাহলে তারা মিথ্যা বলতেছে। এই কথার স্বীকারোক্তি আমরা সাক্ষী হিসেবে দিব। এখন এই কথা বলার পরে আল্লাহ পাক তখন এই শেষ নবীর উম্মতকে বলবে, তোমরা এই কথা কোথা থেকে জানো যে তারা মিথ্যা বলতেছে? তখন শেষ নবীর উম্মতেরা বলবে, ও গো আল্লাহ তোমার একটা কিতাব আমাদের কাছে ছিল, সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। আর এই আল কুরআনুল কারীমের ভিতরে আমরা শুনেছি অসংখ্য নবী রাসূল আপনি যুগে যুগে বিভিন্ন উম্মতের মাঝে পাঠিয়েছেন, এবং বিভিন্ন উম্মতের কাছে নবীদের সাথে সাথে তাদের কাছে আপনি আসমানি কিতাবও পাঠিয়েছেন। এটা আমাদের কুরআনুল কারীম আসমানি কিতাবের মধ্যে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, তাহলে কি তোমরা সত্য বলতেছো? এই নবীর উম্মত তখন বলবে, ওগো আল্লাহ তাহলে আপনি আমাদের শেষ জামানার নবীকে ডাকেন। ওই নবী তো আমাদেরকে এই বাণী শোনায়া বলছে যে এই বাণী হচ্ছে আপনার বাণী, আপনার কালাম, তাহলে ওই নবীকে ডাকেন। তখন আমাদের নবীকে ডাক দিয়ে আল্লাহ পাক বলবেন, নবী গো, ও বন্ধুবর মুহাম্মদ তুমি এদিকে আসো। তোমার উম্মত ওই পূর্ববর্তী উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আসলে তাদের সাক্ষী সত্য নাকি মিথ্যা তুমি এবার সত্যায়ন তোমার উম্মতকে করো। আমাদের নবী বলবেন, ওগো আল্লাহ তুমি তো আমার কাছে কোরআন নাজিল করেছো জিবরাইলের মাধ্যমে, তাই আমি এই বাণীগুলি আমার উম্মতকে জানিয়ে দিয়েছি। সুতরাং তোমার বাণী যদি সত্য হয়ে থাকে, জিবরাইল যদি সত্য হয়ে থাকে, আমি যদি তোমার রাসূল হিসেবে সত্য হয়ে থাকি, তাহলে আমার উম্মত যেটা বলছে এটাই সত্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মত হিসেবে শেষে আসলাম দুনিয়াতে, কিন্তু হিসাব নিকাশ শুরু হইবে আগে, এবং জান্নাতেও যাব কি আগে। আমার ভাইয়েরা,